7 থেকে 8 মাস আগে কোনো একদিন আমি সাইফুল ভাইকে নিয়ে বেড়াইত নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। তা বেড়াইত নদীর পরিবেশ দেখে সাইফুল ভাই অনেকটাই উদাসীন হয়ে পড়েন। তার এতটা ভালো লাগে এবং সে ফুরফুরে মেজাজে বলতে থাকে, আহ কি সুন্দর একটা নদী, কি বাতাস। তখন আমি বললাম, তাহলে একটা কাজ করেন, আপনি এই নদী সম্পর্কে কিছু বলেন, আমি ভিডিও করতে থাকি। তখন সাইফুল ভাই বলল, বেড়াইত নদী এত সুন্দর একটা নদী, ঢাকার কোল ঘেঁষা এই বেড়াইত নদীটি খুবই অপরূপ। এর ওই পারে রূপগঞ্জ, এই পারে ঢাকা, খুবই সুন্দর দৃষ্টিনন্দন বেড়াইত নদীতে খেয়া পারাপারের ব্যবস্থাও রয়েছে। আমরা ঠিক খেয়া ঘাটেই দাঁড়িয়েছিলাম এবং সেখানে দাঁড়িয়ে সাইফুল ভাই বলতেছিল, আহ কি সুন্দর, কত সুন্দর নান্দনিক দৃশ্য। এখান দিয়ে কত ভ্রমণ পিয়াসু লোক নৌকা ভ্রমণ করতে আসে এই বেড়াইত নদীতে, এবং এইখান থেকে নীলা মার্কেট পর্যন্ত এই ট্রলার নিয়ে ঘুরতে যাওয়া যায়। যাতায়াত ব্যবস্থাও খুব সুন্দর এবং দেখতেও কি অপরূপ বেড়াইত নদী। ঢাকার ভিতরে এরকম একটা মনোরম পরিবেশ দেখে কার না ভালো লাগে বলেন। ঢাকার কোল ঘেঁষা এই বেড়াইত নদী ইচ্ছে হয় প্রতিদিন একবার করে ঘুরতে আসি। যদিও সময়ের অভাবে আসতে পারি না, তবুও মনটা কিন্তু পড়েই থাকে এই বেড়াইত নদীর পাড়ে। এখানে বাহারি স্বাদের চা পাওয়া যায়, টক চা, ঝাল চা, মিষ্টি চা, তেঁতুল চা। বাহারি স্বাদের চা চুমুকেই মনে করিয়ে দেয় এই বেড়াইত নদীর কথা।